সেই বান্দাটা কেবল দুইটা সাক্ষ্যের ক্ষেত্রে বিশুদ্ধতা যদি অর্জন করতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা আল্লাহ যদি বুঝে নেয়, আকীদাটা যদি বিশুদ্ধ করে, আর দুই নম্বরে হচ্ছে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল মানার ভিত্তি কি, রিসালাতের বিশ্বাসের ভিত্তি কি, এই বিষয় দুইটা যদি পরিষ্কার করে আসতে পারে, আমি রাসূল বললাম দুনিয়ার মানুষ শোনো, ইল্লা হারামাহুল্লাহুন নার, দুনিয়ায় তোমার যত পাপ থাক, যত অপরাধ থাক, যত গুনাহ থাক না কেন, এই ঈমান বিশুদ্ধ করে যদি আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারে, চিরকালের জন্য জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী হিসাবে হারাম করে দিবে। প্রিয় ভাইরা, সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাই আমাদের মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে দৌলতে ঈমান দান করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম পবিত্র মাজালিসুল জিকিরে আল্লাহ বসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সব জায়গায় বলছি ভাই, আমরা যদি এই সিজনে আল্লাহর কৃতজ্ঞ বান্দা না হতে পারি, তাহলে আমরা আর কখনো কৃতজ্ঞতার সুযোগ নাও পেতে পারি। বুঝছেন আপনারা? বুঝে ঠিক না না বুঝে ঠিক? না বুঝে ঠিক, না না বুঝে ঠিক। আমি আপনাদের কাছে বুঝাই ঠিক বলাবো। এবার দেখেন একটুখানি তিনটা প্রশ্ন করবো, ঝটপট উত্তর দিবেন। আমরা যে বাংলাদেশে আছি, এই বাংলাদেশের থেকে ইউরোপ, আমেরিকা, ডেনমার্ক, সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, এইগুলা দেশকে আমাদের থেকে পিছায়া না গায়া, এইগুলা দেশকে আমাদের থেকে প্রযুক্তি বিদ্যা বুদ্ধিতে পিছিয়ে নাই গিয়ে, এইগুলা দেশ কি চিকিৎসা, স্বাস্থ্য, মরণাপন্ন, সংকটাপন্ন রোগী, বিভিন্ন ধরনের ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল মেডিসিন, সিসিইউ, আইসিইউ, ভেন্টিলেটর, এইগুলাতে কি বাংলাদেশ আগায়া না তারা আগায়া? এবার বলেন তো, এই তিন বিষয়ে তারা আগায়া? এই করোনাকালীন মহামারীতে মৃত্যু এবং আক্রান্ত দিকে বাংলাদেশ আগায়া না ওরা আগায়া? ওই মিলল না তো। আবিষ্কারেও ভালো, টিকাতেও ভালো, ভ্যাকসিনেও ভালো, ট্রিটমেন্টেও ভালো, ভেন্টিলেটরেও ভালো, আইসিইউতেও ভালো, সিসিইউতে ভালো, সবকিছুতে ভালো, আবার দেখি মরাতেও ভালো, আক্রান্ততেও ভালো। ব্যাপার মিলল? মিলবে না প্রিয় ভাইরা। আজকে যদি আপনি আমি মনে করি মাস্ক পরে আর হাত ধোয়া বাঙালিরা আমরা একদম করোনার থেকে বাঁচায় দিছি, বড় ভুলের মধ্যে আছি। দয়াবান মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করতেন, 2021 সালে আপনার আমার এই জনপদের নাম বাংলাদেশ বদলায়া মৃত্যুস্থান রাখা লাগতো। কবর দেওয়ার জন্য কাউরে খুঁজে পাওয়া যেত না, গণকবরে পুকুর বন্ধ করে পুকুরে গ্রামবাসীরা পুইতে রেখে দিতে হতো, যদি আল্লাহ আক্রান্ত সেইভাবে করতেন। ঠিক কিনা? সেই রব্বুল আমিন দয়া করে অনুগ্রহ করে আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এই জন্য এখন বলেন, বুঝে না না বুঝে? আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনারা বলবেন, হুজুর এই ওয়াজ আপনি পুরো বাংলাদেশ করেন, মেহেরবানি করে আমাদের এই হাবলা দক্ষিণ পাড়ায় এই ওয়াজ করবেন। আমরা আলহামদুলিল্লাহ ডিপো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর কেমন? আলহামদুলিল্লাহ। বউ বাচ্চা কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। চলছে কেমন? আলহামদুলিল্লাহ। কোথায় কোথায় আলহামদুলিল্লাহ। আমি বলি ভাই, এই আলহামদুলিল্লাহ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ নট অনলি দিস, এইটাই কেবল আলহামদুলিল্লাহ রিয়াল মিনিং নয়। এই করোনাকালীন সময়ে ডেফিনেশন অফ আলহামদুলিল্লাহ ইজ ডিফারেন্ট। এখনকার ব্যবসায়ীদের আলহামদুলিল্লাহ ভিন্ন। যেই ব্যবসায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধোঁকাবাজির ব্যবসা করে, মিথ্যা কথা বলে, 11টার সময় কাস্টমার আসলে বলে 17 নম্বর কাস্টমারেও আপনি আমার বলির কাস্টমার, সন্ধ্যার সময় জীবনে দেখা হয়নি এরকম কাস্টমার আসলে বলে আপনার মতো লোক পাইছি বলে কেনা দামে দিলাম, আসলে লাভ করছে তারপরেও 700 টাকা। এইরকম ধোঁকাবাজি ধান্দাবাজির যেই সকল ব্যবসায়ী ছিল, সেই সকল ব্যবসায়ীর আলহামদুলিল্লাহ এখন ভিন্ন। আল্লাহ, তুমি এত কিছুর পরেও বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী, অর্ধেক বাংলাদেশ কিনে ফেলতে পারে এইরকম লোককে ওই করোনার মধ্যে নিয়ে গেছো, আমার মতো ধোঁকাবাজরা এখন পর্যন্ত হেফাজত করছো। আল্লাহ, আমি প্রতিশ্রুতি দিলাম আর অন্যায় করবো না, আর ধোঁকাবাজি করবো না, আর মিথ্যা কথা বলবো না, আর আমি কোন রকম এইরকম
কিসের আলহামদুলিল্লাহ? আপনি খবর নিয়ে দেখেন, এই হাবলা দক্ষিণ পাড়ায় অনেক হিন্দু আছে, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা আলহামদুলিল্লাহ বলে। কি বলে না? হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মালাউনের মালাউন আলহামদুলিল্লাহ বলে। আমার একদিন ফেরিতে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বললাম কোন মাদ্রাসায় পড়িস? কয় আমি ব্রাহ্মণের ছেলে। সালামের ভাঁজ দেখে, আইনের উচ্চারণ দেখে আমি মনে করছি মাদ্রাসার ছাত্র। তার মানে অনেক হিন্দু ভাইরাও আলহামদুলিল্লাহ বলে, অনেক হিন্দু ভাইরাও কালেমা শরীফ পড়ে, অনেক হিন্দু ভাইরাও সালাম দেয়। তার মানে কি আলহামদুলিল্লাহ বলা হয়? মুরব্বী, আপনার আলহামদুলিল্লাহ কি? আপনি তো পূর্ব কিবত কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, তিনজন মিলে চায়ের দোকানে বসে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন গ্রামের। বিরাট বড় মাতব্বর। আপনি বইয়ের কাছে গেলে খারাপ ব্যবহার করেন, বাচ্চা কাচ্চার সাথে খারাপ ব্যবহার করেন। আপনার আচার আচরণে মানুষজন মরার পরে বলবে কেমন ছিল, লোকজন তো লজ্জায় করে বলবে ভালো ছিল, আর ভিতরে ভিতরে বলবে চলে যায় যে কি উপকার হলো। আপনি ক্যারেক্টার চেঞ্জ করেন। আপনার আলহামদুলিল্লাহ হচ্ছে আগে ছিলেন ইসলাম থেকে দূরে, আল্লাহ রসুল সুন্নাত থেকে দূরে, এখন আপনি আল্লাহ রসুল সুন্নাত ইসলাম আল্লাহ নবীর আদর্শ ফলো করেন। এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? বুঝে নেন না কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ, বুঝে চলেন। আলহামদুলিল্লাহ, বাবা কি কাম করছে রে, আলহামদুলিল্লাহ বলে হালাইছে। আসরের নামাজে খবর নাই, উনার আলহামদুলিল্লাহ দাম আছে নাকি? আপনি ঘুষ করে আপনার আলহামদুলিল্লাহ দাম আছে নাকি? আপনি বাপ মায়ের কথা শুনেন না, বাপ মা আপনার মতো অসন্তুষ্ট, আপনার আলহামদুলিল্লাহ দাম আছে নাকি? ভালো করে বুঝে নেন আলহামদুলিল্লাহ কারে বলে। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ঈমান বির রিসালা, এর ভিত্তি কি, এটা আমরা জেনে নেব। আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের বেনা, ইসলামের ভিত্তি পাঁচটা, জানেন কিনা? সবাই জানে ইসলামের বেনা পাঁচটা। বেনা মানে কি ভাই? হ্যাঁ, খুঁটি, ভিত্তি। কি খুঁটি মানে কি জানি না আমরা। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে বুঝে নেন। 2019 সালের 1 জানুয়ারিতে একটা ছেলের ক্লাস 6 এ বাপ ভর্তি করে দিয়েছিল। এরপর স্কুলে আসে নাই, প্রথম সময়, দ্বিতীয় সময়, ফাইনাল, কোনো কিছু অংশগ্রহণ করে নাই, পরীক্ষা দেয় নাই, স্কুলে হাজির হয় নাই। 2020 সালের 1 জানুয়ারি ক্লাস 6 এ যায় বসে আছে বাবাজি। সবার নাম ডাকছে, ওনার নাম ডাকে নাই। ছেলে তো গরম, আমার নাম ডাকলেন না কেন? স্যার কয় তোর বাপের ডাকে নিয়ে আসছে ওর বাপরে। কি ব্যাপার, আমার ছেলের নাম নাই কেন ক্লাস 6 এ? আপনার ছেলের ভর্তি করে দিয়ে গেছেন, এরপরে পরীক্ষা দেয় নাই, প্রথম সময়, দ্বিতীয় সময়, ফাইনাল, পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, খাতা দেয় নাই। আপনি সম্মানিত মানুষ, যদি খাতা দিত তাইলে 33 না পাইলেও পার্সিয়ালিটি করে 33 দিতাম। আমার খাতাই নাই, নম্বর দেবো কোন জায়গায়? ঠিক না? তার মানে বোঝা গেল ওই স্কুলে যদি আপনার নাম টিকায় রাখতে হয়, তাহলে এইগুলো হচ্ছে স্কুলের বেলা। আপনার পরীক্ষা দিতে হবে, ক্লাসে হাজির হতে হবে, খাতা লিখতে হবে, খাতায় 33 পাইতে হবে, তবে স্কুলে নাম থাকবে, ঠিক না? আমার নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বেনা হচ্ছে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি শাহাদা বুঝে নিতে হবে, আপনাকে সালাত আদায় করতে হবে, রোজা পালন করতে হবে, হজ ফরজ হজ করতে হবে। আপনি বলতেছেন আমার নাম আব্দুল্লাহ, আমার বাপের নাম আব্দুর রহমান, আপনি নামাজ পড়েন না, আপনার নাম ইসলামের স্কুলে নাই, ঠিক না? উত্তর আপনারা দিচ্ছেন, কিন্তু পরে আমারে ফাঁসায় না। প্রিয় ভাইয়েরা, তার মানে বেনা বুঝলাম আমরা, ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বিশ্বাস করি, ইসলামের বেনা যেরকম আছে, রাসূলকে ঈমান বির রিসালাতে বিশ্বাস করতে হলেও তারও কতগুলো ভিত্তি আছে। মুখস্থ করেন, রাসূলের প্রতি ঈমানের ভিত্তি বেনা। রাসূলের ঈমান বির রিসালাতের মৌলিক ভিত্তি হচ্ছে 3টা। কয়টা? একসাথে হাত তোলেন, হাতগুলো সব পকেটেতে বাই করেন, এরকম করে ধরেন চটপট করে। কয়টা? আপনার আবার একসাথে কয়টা? রাসূল বিশ্বাসের ভিত্তি কয়টা? হ্যাঁ, মুখস্থ করেন। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস। কিসে বিশ্বাস? 2 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। কিসে বিশ্বাস? মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস। 3 নম্বরে, তার আনুগত্য এবং তার অনুসরণে বিশ্বাস। 3 নম্বরে আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। এই 3টা বিশ্বাস যদি হয়, তাহলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানা হয়েছে, না হলে মানা হয় নাই। আমি ব্যাখ্যা করব, ঠিক করেন না, দেখেন না কি পরিমাণ থুতু নিজের মুখে পড়ে। তাহলে এই 3টা বিশ্বাস যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, রিসালাতের প্রতি বিশ্বাস হয়। আজকে আমরা এই 3টার উপর আলোচনা করব না। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে বিশ্বাস, রিসালাতে বিশ্বাসের ভিত্তি
চারটা। প্রথমে আল্লাহ নবীকে মানলে বিশ্বাস করলে হচ্ছে আপনাকে তিনটা স্বীকৃতি দিতে হবে। তার প্রথমটা হচ্ছে আল্লাহর নবীর নবুয়তে বিশ্বাস। ওই নবুয়তে স্বীকৃতি দিতে হলে আপনাকে চারটা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা? চাচারা, যদি আপনার কানের মধ্যে মাফলার দেওয়া থাকে আল্লাহর রাস্তায় খুলে ফেলান, ভালো করে টাইট টাইট করে কথাগুলো শুনেন। এক নম্বরে আল্লাহ রসুলের নবুয়তে বিশ্বাসের স্বীকৃতি দিতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ নবীর নবুয়ত সার্বজনীন। কি? জোরে বলেন। সার্বজনীন মানে কি? ছোট বড়, ধনী গরিব, সাদা কালো, 1400 বছর আগে, 14,000 বছর পরে, দুনিয়ার বুকের ধন সম্পদশালী, দুনিয়ার বুকের শ্রমিক, মজুর, কুলি, খামার, কুমার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, দুনিয়ার বুকের যত মানুষ নামে জিনিস আসবে, আল্লাহ রসুলের নবুয়ত সব মানুষের জন্য মিন বাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত সার্বজনীন। ঠিক? দুই নম্বরে বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে, নবীজির মাধ্যমে নবুয়ত শেষ। কি বিশ্বাস করতে হবে? নবীজির মাধ্যমে নবুয়ত, আর কোন নবী? ঠান্ডাবাজি আছে কিন্তু এর মধ্যে। বাংলাদেশে একটা দল আছে যারা বলে আল্লাহ এক, রাসূল এক, জুমার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, হজ করতে হয় আল্লাহর ঘরে, এই যে হজ যদি যাকাত খরচ হয় তাহলে 2.5% হারে দিতে হয়, সব কথা বলে। ফাঁকে অল্প একটুখানি খালি বলে যে ভাই আমাদের একজন লোক আছে তার নাম গোলাম আহমেদ কাদিয়ানী, উনি আসমান থেকে ঈসা মসিহ রূপে দুনিয়ায় আইছে। লোকজন বলছে সারা জীবন থাকলো আহমেদাবাদ ইন্ডিয়াতে, আসমানে গেল কখন আর আসলো কখন? ধান্দাবাজি করার জায়গা পাও না, ধোপে টিকে নাই। সাথে সাথে কথা ঘুরাইছে, কথা ঘুরাই বলছে উনি আসলে ঈসা মসিহ নয়, উনি হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর কথা উনি আইছেন। লোকজন বলে ইমাম মাহদী আসবে মক্কা শরীফের কাবার চত্বরে, তোমার মাহদী আসলো ভারতে, ব্যাপার কি ধান্দাবাজ? সাথে সাথে বলছে না আসলে উনি ইমাম মাহদী। এরপরে কি বলছে? এরপরে বলছে আমার আল্লাহ আসমান থেকে তার প্রতিও কিছু ওহী দিছে, এই জন্য আমাদের নবীও নবী, তবে নবীর পরে এই উম্মতের খেদমতের জন্য আল্লাহর পক্ষ থেকে ইলহাম কিছু ওহী আসার কারণে উনিও নবী। বলেন তো এই কথা বললে হাজার আল্লাহ রাসূল, কিয়ামত, পরকাল, দুনিয়া, আখিরাত, কোরআন, হাদিস সব বিশ্বাস করে বলার পরেও তার কি ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? আমাদের ডাইরেক্ট ঘোষণা হচ্ছে বাংলাদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, বাংলাদেশে কুলি থাকবে, কামার থাকবে, কুমার থাকবে, উপজাতি থাকবে, সাঁওতাল থাকবে, সবাই থাকবে, নিজেদের পরিচয় নিয়ে থাকবে। কিন্তু বাংলাদেশে যদি কেউ ইমানদার, মুসলমান, মুমিন পরিচয় নিয়ে থাকতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, এটা স্বীকার করে আপনাকে থাকতে হবে। ঠিক কি না? আপনি নবীর সাথে ধান্দাবাজি করবেন, আবার বলবেন যে আমরা ইমানদার। জি না, আমরা আমাদের শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, জবানে যতদিন পর্যন্ত শক্তি থাকবে, ততদিন পর্যন্ত বলবো ইমানদার মাত্র আমাদের এটা প্রাণের দাবি, নবীর পরে কোনো নবী নাই, এটাকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই। ঠিক কি না? তাহলে 2 নম্বর হচ্ছে নবুয়তের সমাপ্তিতে বিশ্বাস। 3 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। বুঝছেন তো? পয়েন্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান বিল রিসালাতে বিশ্বাসের 3 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। বুঝছেন? বুঝেন নাই? একটা উদাহরণ দিয়ে বুঝে ফেলবেন। কিছুদিন আগে বাংলাদেশে একটা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছিল যে এই মন্ত্রণালয়ে যদি কোনো ছেলে মানুষ মুসলমান হন তাহলে তাদের জন্য টাকনোর উপরে কাপড় পরে আসবে মুসলমান, আর মুখের মধ্যে হিজাব করে আসবে। শুনছেন? এই ঘোষণা শুনছেন? আমাদের বক্তব্য হচ্ছে ওটা ওনার বাপের কোনো কোম্পানি না, ওটা ওনার কোনো গার্মেন্টস ফ্যাক্টরি না, ওটা ওনার দাদা দিয়ে গেছে এরকম কোনো প্রতিষ্ঠানের মালিক উনি নয়। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, সার্বভৌম দেশ হিসাবে ওই প্রতিষ্ঠানের আইন কানুন সব কিছুর একটা হিসাব আছে। সেই হিসাবে এই কথা উনি বলতে পারেন কি পারেন না, এই নিয়ে যথেষ্ট বিতর্ক হওয়ার অবকাশ আছে। ঠিক না? কিন্তু উনি যে কথাটা বলছেন ওই কথা নিয়ে কি কোনো বিতর্ক করার সুযোগ আছে? বুঝলে বলেন আছে? আল্লাহ নবী বলছেন মা সালামিনাল কাবাইনি জারিফিন্না, টাকনুর নিচে যদি তোমার কাপড় যায় এটা তোমার জাহান্নামে নিয়ে যাবে। এই কথা বলার পরে কোন একটা মানুষকে আপনি জানাইছেন, ওই লোক বলছে ভাই আমার
আমার নবীর কথাই সত্য, এটাই সুন্দর কথা, এটাই সর্বাঙ্গীন কথা। কিন্তু ভাইরে আমি সবসময় পারি না ভাই, মাঝে মাঝে দেখিস তো না আমাদের সময়টা অতুলি, মাঝে মাঝে নেমে যায়। নতুন যখন আমি জামা কাপড় বানাবো এবার নিয়োগ করছে আর টাকুর নিচে পড়বো না ভাই, দোয়া করিস ভাই। কিন্তু আমার নবীর কথা ঠিক, এই কথার সাথে আমার কোনো বিরোধিতা নাই। এইরকম এক্সকিউজ যদি কেউ দেয় এটা নেওয়া যেতে পারে। কিন্তু আপনি যদি বলতে বলতে এই কথা বলেন, টাকুর উপরে কাপড় পরা জঙ্গিত্ববাদ, মুখের মধ্যে হিজাব পরা তালেবানি একটা ব্যবস্থা, যারা এইগুলা কাজ করতেছে এইগুলা করে বাংলাদেশকে একটা তালেবানি দেশ, জঙ্গি দেশ বানাতে চায়, এই কথা যদি আপনি বুঝে শুনে বলেন, হাজার কোটিবার মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার নবী বলেন না কেন, রিসালাতের বিশ্বাসের যে ভিত্তি, সেই ভিত্তি মানা এবং না মানার কারণে আপনার ঈমান নাই, এইটাই ইসলামের ফতোয়া, ঠিক কি না? বুঝে নেন। দুনিয়ায় কেউ হয়তো আপনারা কিছু বলবে না, আপনার পক্ষে কতগুলো দালালিও করবে মানুষ, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। আপনাকে স্বীকার করতে হবে আমার নবী যেটা বলছে, আমি বুঝি কি না বুঝি, ওইটাই ঠিক। বুঝাতে পারছি? 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব সকল শিক্ষা নির্ভুল এবং কিয়ামত পর্যন্ত সন্দেহাতীত। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা কিয়ামত পর্যন্ত নির্ভুল এবং সন্দেহাতীত। আমার মাথায় ধরে না, এটা তোমার ব্যর্থতা। আমি বুঝি না, আমার ব্যর্থতা। ভাই এই মাসলাটা বুঝলাম না, এটা তোমার ব্যর্থতা। কিন্তু এর দ্বারা নবীজির কোনো শিক্ষা নিয়ে আপনি সন্দেহ করতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী যেটা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই নাজাত, এর মধ্যেই বান্দার পরকালের এবং দুনিয়ার যাবতীয় কল্যাণ নিহিত আছে। এটার নামই হচ্ছে ঈমান বিল রিসালাত, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা ভিত্তির উপরে ভিত্তি করে কোরআনুল কারীমের মধ্যে 4টা আয়াতে কারিমা দিয়েছেন, যে আয়াতে কারিমাগুলো আমার নবীর এই নবুয়তের স্বীকৃতির ব্যাপারে বান্দাকে বড় বেশি উৎসাহিত করে, বান্দারে বুঝায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন সূরা সাবার মধ্যে বলছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে একটা বার্তা নিয়ে যান। কি বার্তা নিয়ে যাবেন? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন ওয়া মা আরসালনাক, আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করি নাই। চিৎকার করে একসাথে উত্তর দেন তো, আপনার আমার নবী কি দুনিয়ায় আসছেন না আসেন নাই? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা, আমি তো নবীকে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ইল্লা দ্বারা ইস্তেসনা করে উপযুক্ত আপনার রিজি আছে, দুনিয়ার সব মানুষের জন্য আপনি যথেষ্ট হবেন, এই জন্য উপযুক্ত আপনি এরকম করে আমি দুনিয়ার মানুষের কাছে আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন রাসূল আপনার অনন্য 2টা পরিচয় দুনিয়ার মানুষের কাছে তুলে ধরেন। আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে পরিচয় দিলাম। কি পরিচয়? আপনার পরিচয় হচ্ছে বাশীরান ওয়া নাযীরা। আমার রাসূল ছাড়া এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলের কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু সেই রাসূলের সামনে আগে বাশীর ব্যবহার করেছেন, আল্লাহ করেন নাই। কারণ কি? আল্লাহ দেখবেন সূরা নূহ খুলে দেখেন, সূরা নূহ যদি পড়েন আল্লাহ বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার কওমের কাছে পাঠালাম। কেন পাঠাইছি? আপনি আপনার কওমের কাছে যান, যাওয়ার পরে আপনার কওমকে আপনি সতর্ক করেন মহা আযাবের আগে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল আপনাকে কি জন্য পাঠাইছি? আপনার আগে বাশীর করে পাঠাইছি, আপনি আগে খোঁজ খবরি দাতা। কোন খোঁজ খবরি আপনি দিবেন? আপনার আমার নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী বলছেন মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। ও দুনিয়ার মানুষ, তোমার কত গুনাহ আছে, কত পাপ আছে, কত অপরাধ আছে, সবগুলারে এক পাশে রাখো। আর আমি রাসূল বললাম তোমার কাছে আমি এমন একটা বার্তা নিয়ে আসছি, বান্দা একটু বুঝে নাও। কি বার্তা নিয়ে আসছেন? আল্লাহ নবী বলছেন মা মিন আবদিন, দুনিয়ায় এরকম কোন বান্দা নাই সেই বান্দাটা কেবল 2টা সাক্ষ্যের ক্ষেত্রে বিশুদ্ধতা যদি অর্জন করতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা আল্লাহ যদি বুঝে নেয়, আকীদাটা যদি বিশুদ্ধ করে, আর 2 নম্বরে হচ্ছে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল মানার ভিত্তি কি, রিসালাতের বিশ্বাসের ভিত্তি কি, এই বিষয় 2টা যদি পরিষ্কার করে আসতে পারে, আমি রাসূল বললাম দুনিয়ার মানুষ শোনো ইল্লা হারামাহুল্লাহুন নার, দুনিয়ায় তোমার যত পাপ থাক, যত অপরাধ থাক, যত গুনাহ থাক,
ঈমান বিশুদ্ধ করে যদি আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারে, চিরকালের জন্য জাহান্নাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী হিসাবে হারাম করে দিবে। ঈমানের কারণে তার মুক্তি আছে। আল্লাহ এজন্য বলছেন রাসূল আপনি জানাই দেন আপনার পরিচয়টা কি, বাশীরুন ওয়া নাযীরা। হে রাসূল আপনাকে বাশীর করেছি আমি, এরপর আপনাকে নাযীর করেছি। আপনি মানুষের কাছে এই বার্তাটা দেন, এই যোগ্যতাটা আপনার জন্য যাবতীয় মানুষের জন্য আছে বলেই রিসালাত আপনাকে দিয়েছি। আল্লাহ বলছেন এরপরে মানুষের কাছে যে আপনি জানান, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। দুনিয়ার যত মানুষ আছে রে, যাদের নাম দুনিয়াতে মানুষ হিসেবে নেওয়া যাবে, পরিচয় হিসেবে যাদেরকে মানুষ বলা যাবে, তুমি যে প্রান্তের যে কালের যে যুগের যখনকার যে বয়সী হও না কেন, আমি বললাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সেখানে মুসলমান উল্লেখ করি নাই, মুমিন উল্লেখ করি নাই, আরবি উল্লেখ করি নাই, সাহাবী উল্লেখ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ইয়া আইয়ুহান নাস। রাসূল আপনি বলেন যত মানুষ নামধারী আছে, আমার রিসালাত আমার আদর্শ তোমাদের জন্য এরকম। আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বুঝে বলছি, দুনিয়ার সব মানুষ যদি তাদের মুক্তির রাস্তা খুঁজতে চায় রাসূলের জীবনে পেয়ে যাবে। 3 নম্বর ঘোষণা আল্লাহ দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ঘোষণা। ভালো করে বুঝেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বুঝার আয়াত, ঠান্ডা মাথায় বুঝতে হবে। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, পবিত্রতা সেই আল্লাহ। বুঝে থাকলে উত্তর দেন তো, এই পবিত্রতার ঘোষণা দিচ্ছে কে? আপনাদের কি খিদা লাগছে নাকি ভাই? ঘোষণা দিচ্ছে কে? কার জন্য ঘোষণা দিচ্ছে? আল্লাহর জন্য। বুঝেন আগে, না বুঝলেও সমস্যা নাই, বুঝানোর জন্যই তো আমরা আসছি। তাবারাকাল্লাযী, আল্লাহ বলছেন মহা পবিত্রতা, মহা মুবারক। সকল পবিত্রতা কার জন্য আল্লাহর ঘোষণা দিচ্ছে? আল্লাহ ঘোষণা কার জন্য দিচ্ছে? নিজের জন্য। আশ্চর্যজনক কথা, এখানে যদি কোনো একটা ছেলে এসে বলে আমি হেভি ওয়াজ পারি, ফাটায় ফেলতে পারি, আমার কথা লাখ 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 বড় হয়ে যায়, মানুষজন বলবে মাথার মধ্যে মনে হয় ডিস্টার্ব আছে। আরে তুই যতই পারিস নিজের গান কি নিজে গায় নাকি? নিজের গান নিজে গাইলে মানুষ খারাপ বলে, বাজে বলে, ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী, আল্লাহ নিজেই বলছেন আমি মহান, আমি মহানত্ব আমার ঘোষণা দিচ্ছি। কোরআনে আরেকটা আয়াতে কারিমা আছে এরকম। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজ সংক্রান্ত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এমন বিস্ময়কর একটা ঘটনা আল্লাহর নবীরে দিয়ে ঘটাইছেন যেটা মানুষের মাথার মধ্যে কাজ করবে না। জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিজেই নিজের পবিত্রতা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওইটা যখন মিরাজ বুঝেছি, কোথায় সিদরাতুল মুনতাহা, মক্কা থেকে চলে গেছেন সেই ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সিদরাতুল মুনতাহা। কি অবিশ্বাস্য এক সফরের কথা আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কেন এই কথা বললেন তাবারাকাল্লাযী? তার মানে বোঝা যায় এরপরে আল্লাহ যে কথাটা বলবেন এই কথাটাও মহাবিস্ময়কর একটা কথা। আল্লাহ নিজেই যখন নিজের প্রশংসা করেন তখন বোঝা যায় এরপরে আল্লাহ এমন কথা বলেন যে এটা সাধারণ মানুষের বোধের মধ্যে সহজে ঢোকার কথা নয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ নিজের প্রশংসা করলাম। কেন করলাম জানো নাকি? আল্লাহ বলছেন নাযালাল ফুরকান, ওই আল্লাহর প্রশংসা যিনি ফুরকান অবতীর্ণ করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী অবতীর্ণ করেছেন। কার উপর অবতীর্ণ করেছেন? আল্লাহ বলছেন আলা আবদিহি, আমার ওই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আল্লাহ এই বিস্ময়কর বিষয়টা নাজিল করেছি।
বিস্ময়কর? আব্দিহির উপরে নাযিল করাটা কেন বিস্ময়কর? আল্লাহ কোরআনে ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছেন তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকলের পরিচিত আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। আমি যদি এই কোরআনকে এত বিস্ময় করে এত ভার করে নাযিল করেছি নবীজির প্রতি, যেইটাকে যদি ওই পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, ওই পাহাড়ের লোড নেওয়ার ক্ষমতা ছিল না, ওই পাহাড়ে তার ভার বহন করতে পারত না। ওই যে উঁচু পাহাড়টা দেখতে পাই আমরা, কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশ থেকে দেখা যায়, শুনছেন না আপনারা? শুনছেন না সেই হিমালয় পাহাড়ের কথা? পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় লোড নিতে পারত না। কথাটা অনেক সুন্দর, কিন্তু ব্যাখ্যাটা অস্পষ্ট ছিল। বিজ্ঞানীরা প্রমাণ করেছে। কি প্রমাণ করেছে? আমার আল্লাহ পাহাড়ের ব্যাপারে আবার ছোট্ট একটু ইনফরমেশন দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা। ও বান্দা, তুমি পাহাড়টারে যত উপরে দেখতে পাও, দেখতে পাচ্ছ উপরে, কিন্তু জেনে রাখো আমি আল্লাহ পাহাড়গুলাকে পেরেকের মতো করে বানাইছি। ওই উপরে যতখানি তিব্বতের পাহাড়, ওই উপরে যতখানি হিমালয় পাহাড়, ওই উপরে যতখানি ওহুদের পাহাড়, আল্লাহ বলছেন বান্দা তোর মাথায় ধরতেও পারে নাও পারে, কিন্তু বিজ্ঞানীরা এখন আবিষ্কার করে দেখেছেন একটা পাহাড় উপর দিকে যতখানি, আমার আল্লাহ ওই পাহাড়কে মাটির মধ্যেও গেঁথে রেখেছেন ততখানি। সুবহানাল্লাহ। এই যে পেরেক দিয়ে আটকাইছে জায়গায় দেখছেন আপনারা, খুঁটির মধ্যে পেরেক মেরে মেরে আটকাইছে, কাপড় আটকাইছে, পুরাটা ঢুকাই দিছে, মাথার মধ্যে একটু বল্টু আছে। এখন একজন লোক আসে বলতেছে না এর ভিতরে কিচ্ছু নাই, আন্দাজি বললে হবে না, খালি উপরে এইটুকুই আছে। আপনি বলবেন তোর বলার না বলাতে কি যায় আসে? আমার আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়কে মাটির মধ্যে গেড়ে রেখেছি। বান্দা কেন এই কথা বলছে বুঝার চেষ্টা কর। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। ও বান্দা, এই কোরআনকে যদি ওইরকম পাহাড় যেটার নিচের দিকে গেড়ে রাখছে, আলগা আলগা নাই, ওইটার উপরেও যদি কোরআন অবতীর্ণ করতাম, লোড নিতে পারতো না। সেই আল্লাহ বললাম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমি মহান নিদের ঘোষণা দিয়ে বলছি আমার নবীর উপরে সেই কোরআন অবতীর্ণ করেছি, আমার নবী একটুকু নড়াচড়া করে না। কি জন্য নাযিল করলাম? লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত পৃথিবীর বুকে ভ্যারাইটিসের মানুষ আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন দিয়ে রাসূলের উপরে এমন বিধানের পূর্ণাঙ্গতা দিয়েছি, পৃথিবীর সব মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী, সতর্ক করার জন্য এই কোরআন আর এই রাসূল যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যথেষ্ট। নতুন করে স্লোগান আসছে বাংলাদেশে, এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট। বলছেন না আপনারা? করতে করতে এইস্তে কি করছিলাম আমরা? করছিলাম এইস্তে হ্যান, হ্যান মানে মুরগি, করছি না? এখন কয় না, এইস্তে নতুন সূত্র আসবে, এইস্তে হবে এখন হ্যান্ড ওয়াশ। কি ওয়াশ? হ্যান্ড ওয়াশ। সাকিব আল হাসান এরকম করে কিরকম করে ধরে এইস বানায় বিজ্ঞাপন করতেছে, এইস্তে হ্যান্ড ওয়াশ। কেন? কারণ আমাদের এখন নোভেল করোনা ভাইরাস, 20 সেকেন্ড হাত ধো, হাত ধোয়ার 6 স্টেপ, এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপরে এইরকম, তারপরে এরকম, তারপরে এরকম, তাই না? সুন্দর করে আপনি হাত খান ধুইছেন, একদম হাতে কোনো জীবাণু নাই, ভাইরাস নাই, কিছু নাই। হঠাৎ করে হাত ধোয়ার পরে চোখের এই জায়গা চুলকানি লাগছে একটু, চুলকানোর পরে তো মুখ তো ধুইছিলেন, আবার যে হাতে লাগলো, আবার ধো, আবার 6 স্টেপ। খানিকক্ষণ পরে ধোয়া শেষ, বগল চুলকাইছে, আবার আবার শেষ, আবার হাত ধো, ধুয়ে বাড়িতে ঢুকছে, ঢুকার সময় জুতা খোলা লাগবে না, এখন জুতা খুলছে, আবার শেষ, হাত ধো। এই যে হাত ধোয়াচ্ছে না, ধোয়ানো ভালো, কিন্তু আমার রাসূল বলছেন আরেকটু ভালো করে যদি ধো, আরেকটু ভালো। লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি আল্লাহ রাসূল বললাম কেবল এইটুকু নয়, ফাঁকিবাজি দিতে পারো, ধুলে ধো, এই পর্যন্ত। এইটা ধোয়ার আগে মুখটা ধো, মুখটা ধোয়ার পরে তোমার মাথাটা মুছে করো, মাথাটা মুছে করার পরে পাখানো ধো, ধুয়ে একবারে সাধ্যের মধ্যে সর্বোচ্চ পরিচ্ছন্ন হও। লিয়াকুনা লিল আলামিন নাযীরা। 1400 বছর আগে আল্লাহর নবী বলেছেন কিয়ামত হতে যদি আরো 14,000 কোটি বছর থাকে, আমার নবীর শিক্ষাই পারফেক্ট। ঠিক কিনা? বুঝে নেন? লিয়াকুনা লিল আলামিন নাযীরা মানে কি? কতগুলারে তো দেখি এখন মশারির কাপড় পরে মাথায় ঘুরে বেড়ায়,
দেখছেন আপনারা? বললাম ভাই মশারির কাপড় কেন? তো ভাইরাস ঠেকাচ্ছে। বললাম বাবা আপনি ভাইরাস ঠেকাচ্ছেন খুব ভালো, কিন্তু এর আগে যখন আমি টুপি পরছিলাম আমার টুপি তো তার থেকে সুন্দর, টাইট টুইট মোটা কাপড়ের, আপনি না আমার ব্যাকডেটেড বলছিলেন, এখন আপনি মশারি কেন? আমার বউ মুখ বাঁধতে ঘুরে বেড়ায়, মাস্ক পরে না, পুরা মুখ ঢেকে ঘুরে বেড়ায়। আপনি আমার বউরে দেখে বলছিলেন কোথাকার পুরাতন আমাদের সব চাই কারবার, মুখ চোখ সব বাঁধতে ঘুরতেছে। এখন দেখে আপনি 3 খান মাস্ক লাগাইছেন, সার্জিক্যাল, N95, আরেকটা কাপড় 3টা দিয়েছে ঘুরে বেড়ায়। ব্যাপার কি? আমরা তো আপনারা জ্বালাই নাই। কয় কোথায় যাচ্ছিস? কয় হাসপাতালে কাজ আছে। কয় শোন তাহলে PPE পরে যা। কয় আমার তো PPE নাই। কয় তোর বর মোটরসাইকেল চালায় না? হ্যাঁ চালায়। কয় তোর বরের যে রেনকোট আছে না, না থাকলে অন্তত রেনকোট পরে যা। এখন ওই মহিলা রেনকোট পরে মুখের মধ্যে 3 খান লাগাইছে মাস্ক, মাথার মধ্যে দিয়েছে মশারি। আল্লাহর কোন বান্দা তারে ব্যাকডেটেড বলে না, আমরাও টিটকারি করি না, বলি সতর্ক হয়ে চলা ভালো। কিন্তু আমার বউ যখন বোরকা পরে, আমি যখন মাথায় টুপি পরি, আপনাদের বোনেরা যখন নিকাব করে, তখন আপনাদের গায়ে কামড়ায় কেন? ভালো করে বুঝে নেন। লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আপনার আমার রাসূল যে বিউটি দিয়ে গেছেন, এইটার সাথে আপনি পৃথিবীর কোনো কিছুকে কম্পেয়ার করতে পারবেন না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মানুষের কাছে একটা পরিচয় দিয়ে উপস্থাপন করছেন। ভালো করে বুঝেন, আমার আলোচনা একদম শেষের দিকে, ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনার একটা পরিচয় দুনিয়ার মানুষের কাছে যে উপস্থাপন করেন, কি পরিচয়? আল্লাহ বলছেন আপনি যে জানেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দীর্ঘ ব্যাখ্যার আয়াত আপনাদের কাছে খুবই সহজ। এই আয়াতে কারিমা শুনেন না এরকম মুসলমান পাওয়া কঠিন, ঠিক কিনা? মানে কি, ওয়া মা আরসালনাকা, হে রাসূল আপনাকে প্রেরণ করি নাই, তবে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মানুষের জন্য আপনি রহমত হিসাবে, সকল জগতের জন্য রহমত হিসাবে আপনি দুনিয়ার মানুষের কাছে প্রামাণ্যতা, এই যোগ্যতা দিয়েই কেবল আপনাকে দুনিয়ায় পাঠাইছি। ব্যাখ্যা না বুঝলে আয়াতের মজা লাগবে না। রাহমাতাল লিল আলামিন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করেছেন কোরআন খোলার সাথে সাথে। আপনি যেই না কোরআন খুলেছেন, কোরআনের বাহিরে আউযু বিল্লাহ পড়েছেন, কোরআনের ভিতরে বিসমিল্লাহ পড়েছেন, এরপরে কোরআন খোলার সাথে সাথে কি পড়েন আপনি? আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে কি এটার? মানে হচ্ছে সকল প্রশংসা কার জন্য? রব, যিনি কোন জগতের রব? সকল জগতে যিনি রব, এইরকম একজন রবের জন্য আমি প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। হামদের ব্যাখ্যা আছে, হামদ আর শুকরের পার্থক্য কি, এটা আগে বুঝতে হবে। আল্লাহকে কেন হামিদ বলা হয় এটা বুঝতে হবে। এগুলো বলার সময় এখন নাই, তবে মুসলমান একটুখানি বুঝেন। আপনি কি বলতেছেন আল্লাহর কাছে? হে আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি এই জন্য যে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, ইচ্ছা মতো চালাতে পারেন। এইটা চালাতে আপনার কোনো কষ্ট হয় না, এইটা যে চালাচ্ছেন আপনি, এখানে আপনার কোনো শরীক নাই, এরকম একজন রব আপনি। সেই রব হচ্ছে যতগুলো জগৎ আছে সব জগতের জন্য, কেবলমাত্র এই দুনিয়ার জন্য নয়। আলম মানে কি? আলমের ব্যাখ্যা দেওয়ার জন্য অন্তত পক্ষে 15 মিনিট দরকার। আমি 2 মিনিটে আপনাদের কাছে ছোট্ট একটু ধারণা দেই। আমরা আলম 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 আর জগৎ জগৎ বলতে বলতে আমাদের কাছে এটা সস্তা বানায় ফেলছি। আমাদের মাথার মধ্যে এটার কাজ করে না, ফিলিংসের মধ্যে এটা আনে না। আমি একটা জিজ্ঞাসা করি, বলেন তো এই দুনিয়ার থেকে যে সূর্যটা কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এবার দ্বিতীয় উত্তর দেন তো, এই সূর্যের যে কেন্দ্র, যে সেন্টার, ওই সেন্টারের মধ্যে সূর্যের তাপমাত্রা কত? 150 কোটি সেন্টিগ্রেড। কত? বুঝেন নাই? একটু বুঝায় রে। দুনিয়ার বুকে সর্বোচ্চ 47, 48, 50 ডিগ্রি হলে আমাদের হইচই লেগে যায়, ঠিক কিনা? এই যে আমার মোবাইলের মধ্যে লোহা আছে, আমাদের এইটার মধ্যে লোহা আছে কিনা? আমি নিয়ত করছি এই লোহাটা গলাবো, গলায় একটা কাপ আছে,
আছে আমার কাছে, কাপের মধ্যে ঢালবো, এই লোহারে গলায় কাপের মধ্যে ভরবো, আমি সম্ভব কিনা? কিভাবে সম্ভব? 1528 মাত্র 1528 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দেন, এইটা গলনাঙ্কের মধ্যে যাবে, আপনি লোহা গলায় ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। 1528 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এইটুকু দিলে লোহা গলে যায়। বিজ্ঞানী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, সেই দুনিয়ার মধ্যে আছো তোমরা, সূর্য তো দেখতে পাও 13 লক্ষ গুণ বড়, এইটার তাপমাত্রা কেন্দ্রে হচ্ছে 150 কোটকার করেছে। সূর্যের যে সাইজ, এইটাকে যদি ইকুয়াল দিয়ে 500 দেন, 500 দিয়ে যদি গুণ দেন, আপনি 500 গুণ দেওয়ার পরে যত বড় প্রকাণ্ড সাইজ হবে, এইরকম অনেক গ্রহ উপগ্রহ আসমানের মধ্যে লাওয়ারিস ঘুরে ঘুরে বেড়ায়। ছোট্ট একটা ঘোষণা দেয় আপনাদের কাছে, বলেন তো ধাঁধাটার উত্তর দিতে পারেন নাকি আপনারা? এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? বাবা, মুরব্বীরাও পারে, দেয়া যায়। তার মানে তারাগুলা কত ছোট ভালো করে বোঝেন। তাড়াহুড়া করে বলতেছি, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই 13 লক্ষ গুণিত 500 কত বড়? তাহলে ওই রকম 13,000 কোটি সূর্য যদি এক গামলায় করেন, এক জায়গায় একত্রিত করেন, করার পরে আসমানের মধ্যে যে ছোট তারাগুলা দেখতে পান, যে এটা সুপারির মতো মনে হয়। বিজ্ঞানীরা বলছেন এক একটা তারা এত বড়, এত বড়, এত বড়। ওই তারার মধ্যে এরকম 1000 কোটি সূর্য যদি ফেলে দেন, 10 বিঘা পুকুরের মধ্যে একটা মার্বেল ফেললে যেরকম পুকুরের খবর হবে না, এরকম 1000 সূর্য ফেললে এত বড় এক একটা তারা, ওই তারাগুলা টেরও পাবে না। আমার আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কোন রবের প্রশংসা করতেছো একটু বোঝো। এই আয়াতের ব্যাখ্যা আমাদের আজকের মূল বিষয় নয়। আমি বলতে চাই, আমার আল্লাহ বলছেন, আমি রব, যতগুলো আলম আছে এই আলমগুলোর জন্য যেরকম আমি রব, তোমরা যার প্রশংসা করলে তোমার নবীরে বান্দা চিনো নাকি? আমি আল্লাহ বললাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি নবীকে আমি যতগুলা জগতের জন্য রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতগুলা জগতের জন্য রহমত করে বানাইছি। জিজ্ঞাসা আছে এখানে, হুজুর আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছেন, যখন তিনি হায়াতে ছিলেন তখন তিনি রহমত, ঠিক কিনা? নবীজিকে আছেন এখন? দুনিয়ায় আছে। আমরা আলোচনা করতেছি, নবীজি চলে আসছেন না এই জায়গায়, আসে নাই? ও বাবা, একদল যে বলে বেড়াচ্ছে নবী হাজের নাজের, আল্লাহ যেখানে নবী সেখানে। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ায় নবী নাই, তাহলে নবী কেমন করে রহমত? আল্লাহ নবীর কাছে সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে চোখটা বের হয়ে গেছে, চোখের মধ্যে একটা বর্ষা ঢুকেছিল, টান দিয়েছি, টান দেওয়ার সময় বর্ষির মতো, বর্ষি যেরকম টানার সময় সাথে নিয়ে গোস্ত ছিঁড়ে বের করে, আমার বর্ষা তো একাই বের হয় না, সাথে চোখটাও বাড়াইছে। রাসূলুল্লাহ, আল্লাহ নবী আদর করে চোখটা ধরে ভিতরে ঢুকাই দিয়েছেন, মুখে থুতু নিতেন, নেওয়ার পরে চোখের মধ্যে লাগাই দিয়েছেন। মদিনার সাহাবীরা বলছে, মদিনায় যত মানুষ ছিল, আল্লাহ নবী যে চোখখানা ভিতরে ঢুকায় থুতু লাগাইছিলেন, এর থেকে সুন্দর চোখওয়ালার মানুষ ছিল না। এমন দেখতে পাইতেন, ওই চোখ দিয়ে তিনি নিজের মুখে বলছেন, সাহাবী, আমার এই চোখ দিয়ে আমি যা দেখতে পাই, অন্য চোখ দিয়ে এত দূর দেখতে পাই না। সুবহানাল্লাহ। দাঁড়ায় আছেন মসজিদে নববীর পাশে, যদি কেউ আমার একটু খাবার ব্যবস্থা করে, খিদা সহ্য করতে পারে না। আবু হুরায়রা, আবু বকর বলছে, কেমন আছো আবু হুরায়রা? আলহামদুলিল্লাহ, চলে গেছে, খাবার খবর নেই নাই। ওমর খবর নেন নাই, ওসমান খবর নেই নাই। আল্লাহর নবী সামনে আছে, আবু হুরায়রা কি খবর, খাইছো নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, খাইতে পারি নাই, ক্ষুধা অনেক ইয়া রাসূলুল্লাহ। কেবল আল্লাহ রাসূলের কাছেই তারা বলতেন, অপেক্ষা করো মসজিদে। সাথে সাথে এক পেয়ালা দুধ আসছে, আল্লাহ নবী ডাক দিয়েছেন, আবু হুরায়রা। আবু হুরায়রার মনের আনন্দের শেষ নাই, আমার পেটের ক্ষুধা নবীজি জানে, এখনই আমারে দুধ দিবে। ডাকার পরে বলছে, কয়জন আছে? আহলে সুফায় বলে, ইয়া রাসূলুল্লাহ, 70-এর অধিক, সবাইকে ডাক দাও। আবু হুরায়রা যতখানি বেলুন ফুলাইছিল, এখন ততখানি চুপসাইছে। বুঝলেন না? এক পেয়ালা দুধ খিদা আছে, আমার নবীজি কই, সবাইকে ডাক দাও। সবাই জানেন আপনারা, আল্লাহ নবী বিসমিল্লাহ বলে দিতে শুরু করলেন। 69 জন খাওয়ার পরে আবু হুরায়রার কাছে আসলো, আবু হুরায়রা খাও। আবু হুরায়রা খাওয়ার পর আল্লাহ নবীরে ফেরত দিয়েছে, আবার খাও। আবু হুরায়রা খাওয়ার পরে আবার ফেরত দিয়েছে, আল্লাহ নবী বলছেন, আবার খাও। 3 নম্বর
রাসূলুল্লাহ এই পর্যন্ত আর বলেন না, কিন্তু আপনার হুকুম তো আমার মানতে হবে, কিন্তু এরপরে মানা সম্ভব না, এই পর্যন্ত বড়াইতে। এরপরে বাকিটুকু আল্লাহর নবী খেয়েছেন। সেই আল্লাহর নবী এক পেয়ালা দুধ দিয়া আল্লাহর দেওয়া মুজিজার বরকতে 70 জন খাওয়াতে পারেন। সেই নবী জীবিত অবস্থায় না ছিলেন রহমত, কিন্তু তিনি তো এখন নাই। তিনি কেমন করে রহমত? এইটুকু বলেই শেষ করব, ভালো করে খেয়াল করেন। দুনিয়ার বুকে যত নবী রাসূল আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী রাসূলকে এমন একটা সুপ্রিম পাওয়ার দিয়েছেন, এমন একটা দোয়ার মালিক বানাইছিলেন, ওই দোয়া দুনিয়ার বুকে নবীরা একবারই করতে পারবে, করলেই চাঁদ শেষ। হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনছেন? কি নাম ওনার আসল নাম? কি নূহ আলাইহিস সালামের? আব্দুল গফফার। নূহ তো ওনার ডাক নাম। কান্নাকাটি বেশি করতেন, 950 বছর কাঁদছেন। কান্দার পর আল্লাহকে বলছে, আল্লাহ আর সম্ভব না, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আমি আমার উম্মতকে ডাকছি, আমার কথা শুনে নাই। আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ এক মুহূর্ত দেরি না করে দোয়া কবুল করে নিয়েছেন। নূহ আলাইহিস সালামের ওই কিস্তিতে যারা উঠছে, বাকি সবগুলাকে ধ্বংস। ছেলে একটা বলছিল, তোমার সাথে নাই, আমি পাহাড়ের উপরে উঠে যাব। যেই না পাহাড়ের পানি গলা পর্যন্ত, হযরত নূহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমার পরিবার, আমার ছেলে। আল্লাহ বললেন চুপ, দোয়া যেটা করছো সব শেষ। আল্লাহর হুমকি দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, খবরদার যার ঈমান নাই, যে ঈমানের উপরে নাই, ও তোমার বউয়ের পেটের থেকেও জন্মগ্রহণ করলে ও তোমার পরিবার নয়। নূহ আলাইহিস সালামের দোয়া শেষ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দোয়া করেন নাই, কিন্তু সর্বশেষ দোয়া করছেন কোন দিন? কওমকে নিয়ে যখন মিশর থেকে বেরিয়ে যাচ্ছে, সব কওম নিয়ে দৌড়ার পিছন থেকে ফেরাউন ধাওয়া পাল্টা ধাওয়া চলতে মূসা আলাইহিস সালাম সাগরের সামনে। আরে ফেরাউন বলছে, পাইছি তো পাইছি, আজকে সব গুলারে পাইছি, এর আগে সিঙ্গেল পাইছিলাম, আজকে সব পুরারে সাইজ করে শেষ করে দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম তাকায় দেখেন, বাবারে ধরেই ফেললো প্রায়। আল্লাহ আমার সেই দোয়া তোমারে দিলাম, আমার উম্মতরে তুমি হেফাজত করো। আল্লাহ বলেন দোয়া কবুল। মারার সাথে সাথে 12টা রাস্তা মূসা আলাইহিস সালাম কওম নিয়ে পার হয়ে চলে গেলেন, জানেন তো? কিন্তু যেটা জানেন না সেটা বলি। ওই পারে পার হওয়ার পরে মূসা আলাইহিস সালামের কওম কি বলছে জানেন নাকি? ঘুরছে, ঘুরে তাকায় দেখে আমরা যে রাস্তা দিয়ে পার হয়েছি, ওই রাস্তা দিয়ে ফেরাউন আসছে। মূসা, আমরা পার হয়েছি ভালো কথা, ওই রাস্তা দিয়ে ফেরাউন আসতেছে, ওরে ঠেকা। চিন্তা করছে কি জিনিস এরা। হুজুরের একটা ওয়াজ সব জায়গায় আপনাদের জন্য করে, কিন্তু সব জায়গার ওয়াজ এইটা না, এটা আল্লাহ স্পেসিফিক এই আয়াতটা অবতীর্ণ করছেন ওদের জন্য। আরে আল্লাহ তোরে মুক্তি দিল, এত বড় বিস্ময়কর ঘটনা, সাগর পার হয়ে তুই চলে আসলে তুই তো আল্লাহর কৃতজ্ঞ হবে না। হয় মুসারে উল্টা বলে, রাস্তা তো বানাইছো ভালো কথা, পারও করছো ভালো কথা, কিন্তু ওই রাস্তা দিয়ে তো দেখি ওরাও আসতেছে, ঠেকাও। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শানে নুজুল খুলে দেখেন, ওই মূসার কওমের জন্য বিজয় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এইটা বলছিলেন, তোমরা যদি বিজয় পাওয়ার পরে, স্বাধীনতা পাওয়ার পরে যদি কৃতজ্ঞ হও, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, আল্লাহ নিয়ামত বাড়াবে, নয়তো তোমাদের পরিণতি কিন্তু খারাপ হবে। মূসা আলাইহিস সালামের কোনো দোয়ার কাজ দেয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনকে ঠেকাইলেন, এটা আল্লাহর রহমত, ঠিক কি না? আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ সব পয়গম্বর, সব রাসূল তাদের দোয়াগুলো দুনিয়ায় দিয়ে গেছেন, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার অনেক জায়গা ছিল, করি নাই। আমার দোয়ার জায়গা ছিল সেই দিন, যেই দিন তোমরা আমাকে দেখেছিলে ওই তায়েফের ময়দানে। মুরব্বী বাবা যারা আছেন, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, বাবা খরম দেখেছেন আপনারা? খরম কেমন? একটা মাত্র গুলটি থাকে, ওই গুলটিটা নখের মধ্যে দিয়ে আটকানো লাগে, ঠিক কিনা? কল্পনা করেন একটু ঠান্ডা মাথায় আপনি খরম করে কোনো কাদার মধ্যে গেছেন, কাদার মধ্যে চলতেছেন, কাদা আঠা, আপনি যদি টান দেন আপনার নখের থেকে ছুটে খরম থেকে যাবে, ঠিক কিনা? কিন্তু কল্পনা করেন আমার নবীরে তাইফের মধ্যে কি মারাটা মারছে, কেমন কষ্ট দেওয়াটা দিছে। একটা খরম যেটা পায়ের সাথে রক্তের আঘাতের কারণে আটকায় যেতে পারে, তাইলে নবীর গা দিয়ে কতটুকুই না রক্ত বইছে। ফেরেশতারা সহ্য করতে না পারে, সহিহ হাদিসের মধ্যে আছে, বলছে আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধ্বংস করে দিব, মালাইকুল জাবাল আছে। আল্লাহ নবী বলছেন আমি ধ্বংস
করার জন্য আসি নাই। ওদের উত্তর প্রজন্ম যারা আসবে তারা ঈমানের উপরে আসতে পারে। এখন পৃথিবীতে তায়েফই হচ্ছে এমন একটা জায়গা প্রায় 2600 ফিট উপরে, যেখানে দুনিয়ার এমন কোনো আবাদ নাই, এমন কোনো নিয়ামত নাই আল্লাহ যেটা করান না। আমার নবীর অনেক জায়গা ছিল তিনি আবেদন করেন নাই, কিন্তু আমার নবী বলছেন জানো নাকি আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে তো রাহমাতাল লিল আলামিন বানালেন। কেন আল্লাহ আমাকে দিলেন? দুনিয়ার মানুষ শোনো, আমার এই দোয়াকে আমি রিজার্ভ করে রেখেছি। যেদিন কিয়ামতের ময়দানে ভয়াবহতার দিন হবে, যেদিন পুলসিরাত পার করে বান্দারা যেতে শুরু করবে, আমি আমার সুপারিশের দরজা নিয়ে আল্লাহর কাছে ওই দোয়া করে বলবো, আল্লাহ দুনিয়ার বুকে তুমি আমাকে আরো একটা নিয়ামত দিয়েছিলে, কি বলছিলে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে এমন দেওয়া দেব আপনি খুশি হয়ে যাবেন। ওই জায়গায় আমি দোয়া ফিট করে বলবো, আল্লাহ দুনিয়ার বুকে যেই মানুষগুলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে আসছে, আল্লাহর সাথে শিরিক করে নাই, আকীদা বিশুদ্ধ করে আমার কাছে আসছে, আর আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ঈমান পরিষ্কার করে যারা আসছে, ওইরকম একটা ঈমানদার বান্দাও যদি আমার উম্মত হয়, আর ওই উম্মত যতক্ষণ জাহান্নামে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না, এইটাই আজকে আমার দোয়া। এই হচ্ছে আপনার আমার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন নবী, আপনার আমার হাবিব। তার প্রতি যদি ঈমানের ফাউন্ডেশন না বুঝি, নবীজি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমি তো বলি এত দূর বলা লাগবে না বেটা, তোর পকেটের মধ্যেই তো নবীর সাক্ষ্য দেওয়া আছে। ন্যাশনাল আইডি কার্ড বাইর করেন, আপনার বাপের নাম, আপনার দেশের নাম, জাতীয়তা, ধর্ম, ইসলাম লেখা আছে। ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখে বলার দরকার কি? পকেটেই তো আপনি নবী নিয়ে ঘুরতেছেন। এত সোজা না, এত সোজা না। নবীদের বিশ্বাসের যে 4টা ভিত্তির কথা বললাম, আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করে আল্লাহর নবীর প্রতি যদি বিশ্বাস আমরা স্থাপন করি, এবং এখানে যদি কোনো শিরিক না থাকে, শিরিক বে রিসালাতও আছে, এটার উপর আলোচনা করার মতো অনেক কথা আছে। শিরিক বে রিসালাত আমাদের দেশের মানুষ বুঝে না বুঝে করে। আল্লাহ নবী হাজির নাজির, আল্লাহ নবী গায়েব জানে, আমার আল্লাহ জানে, আমার নবীও তাই জানে। এই ধরনের কথা বললে শিরিক বে রিসালাত হয়। আল্লাহর সাথেই খালি শিরিক হয় না, রাসূলের সাথেও শিরিক হয়, রিসালাতের সাথেও শিরিক হয়। ঈমান তৎক্ষণাৎ জায়গায় চলে যাবে। ভালো করে এই জন্য বুঝে নেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।